না পড়ে শেষ করলে এই যে মাইপে দেখো। কত পাচ্ছো? 1950। আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে আজকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আমাদের বাগানের যে কলাগুলো পেকে গেছে, তো ওই কলাগুলোকে আমরা আজকে হাটে নিয়ে যাব। দেখবো আজকের হাটে কলার বাজারটা কিরকম এবং কত টাকা কলাগুলোকে বিক্রি করতে পারি। আজকে যেহেতু শুক্রবার, হাটবারের দিন, তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। তো ওঠার পরে আমার সঙ্গে করে আমার দুই ভাতিজাকে নিয়ে কলার বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এরপরে কলার বাগানটা চারিদিকে ঘুরে দেখলাম যে আসলে কোন কোন কলাগুলো পেকেছে। এই বাগানে আসলে প্রচুর পরিমাণে কলা রয়েছে, সব কলা তো আর কাটতে পারবো না। যে সমস্ত কলাগুলো আসলে প্রচুর পরিমাণে পেকে গেছে, তো ওই কলাগুলোই আজকে আমরা কাটবো। এরপর আমরা বাগান ঘুরে ঘুরে কলাগুলোকে কাটতে শুরু করলাম। প্রথমে আমরা একটি বাগান থেকে সবরি কলা সংগ্রহ করলাম, কারণ এই সবরি কলাটা আসলে অনেক দিন যাবত পেকে গেছে। এই সবরি কলাটার মধ্যে দুই একটা কলা অলরেডি ফেটেও গেছে, তাই সর্বপ্রথম ওই কলাটাকে সংগ্রহ করলাম। এরপর পাশের গাছ থেকে আমাদের বাগানের সবচাইতে বড় কলার ছড়াটা, সেটা ছিল সবরি কলা। তো সেটাকে আমরা কাটতে শুরু করলাম এবং একটা পর্যায়ে কাটার পরে আমার দুই ভাতিজা আসলে এত বড় কলার ছড়া দেখে তো অবাক। তারা মাপামাপি শুরু করলো যে কত বড় লম্বা। কাকা কলাটা একবার আমার সমান। তাই নি? হ্যাঁ। এরপরে আমরা আমাদের বাগানের যেহেতু সবচাইতে বড় কলার ছড়া, আমরা গণনা শুরু করলাম। দেখলাম বাগানের সবচাইতে বড় কলার ছড়াটাতে 50 হালিরও বেশি আসলে কলা রয়েছে। তো এরপরে বাগান ঘুরে ঘুরে আসলে সমস্ত কলাগুলোকে সংগ্রহ করলাম। এরপরে বাড়ির উদ্দেশ্যে কলাগুলোকে নিয়ে আমরা রওনা হলাম। এরপর বাগানের সমস্ত কলাগুলোকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। তো কলা বাগানে যাওয়ার আগে আমি একটা গাড়ি ঠিক করে রেখেছি। এরপর গাড়িওয়ালা যথাসময় আমাদের বাড়িতে চলে আসলো কলাগুলোকে হাটে নিয়ে যাওয়ার জন্য। তো হাটের একটা পাইকারি কলার দোকান ছিল, যেই দোকানের সাথে আগেই আমরা কথা বলে রেখেছিলাম। এরপর আমরা গাড়িতে কলাগুলো উঠিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পথে আসলে খুচরা দোকানদাররা আসলে কলাগুলো নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা দামাদামি করছিল। যেহেতু আমি পাইকারি দোকানের সাথে কথা বলে এসেছি, তাই রাস্তাতে আর কলাগুলো আমরা বিক্রি করলাম না। এরপর যথাসময় আমরা পাইকারি দোকানে চলে আসলাম। এরপরে তাকে কলাগুলো দিলাম এবং সেই কলাগুলো দেখে আমাদের একটা সে টাকা দিয়ে দেয়। তো কত টাকা আজকে বাজারে কলাগুলো বিক্রি করলাম সেটাই আপনাদের জানাবো। তো আমাদের কলাগুলো বিক্রি করা শেষ। তো এখন আমরা টাকাগুলো গণনা করে দেখব যে আজকের বাজারে কলাগুলো কত টাকা বিক্রি করলাম। কত পাচ্ছো? 1950। 1950। হুম। ঠিক আছে।